হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে আমি সব কাজ ফাজ করে চলে এসেছি। সব কাজ ফাজ করা হয়ে গেছে। সকাল সকাল আমার না ধোয়া সবই ফিনিশ হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই 9টার সময় মারিয়ামদেরকে নিয়ে চলে গেছিলো স্কুলে। তো তার জন্য আমি আমার কাজ করতে বসে গিয়েছিলাম। ঠিক আছে, কাজ যেমন ছিল বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলোই। তো ওগুলো করে তারপরে আমার নাওয়া ধাওয়া ফিনিশ হয়ে যেতেই মারিয়া মাহেরা তোমাদের দাদা ভাই একসাথে চলে এলো আবার স্কুল থেকে নিয়ে, ওদেরকে একসাথে বাজার নিয়ে এলো আর স্কুল থেকে নিয়ে এলো। আর আমার জন্য একটু নিয়ে এলো হচ্ছে কি নিয়ে এসেছিলো, পরোটা নিয়ে এসেছিলো। ঠিক আছে, পরোটা ঘুগনি নিয়ে এসেছিলো। সেই পরোটা ঘুগনিকেই খেয়ে নিয়েছিলাম। পরোটা ঘুগনিকে খাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেল। চলে যাওয়ার পর কিন্তু তোমাদের সামনে আমি এসেছি, কারণ অনেকটাই হয়ে গেছিলো। আমি একটু রিলস করছিলাম আজকে, তাই জন্য তারপরে তোমাদের সামনে এসেছি। ঠিক আছে, তারপরে এসে দেখো চালটাকে বের করে নিলাম। তোমাদের দাদাভাই বললো যে ভুনা ডাল করবে, আর ভুনা ডাল করবে, ভুনা গোশ করবে। তার মানে কষা কষা গোশ করতে বলছে, আর ভুনা ডালকে কষাই বলা হয়। ঠিক আছে, তো যাই হোক এগুলোই। তো আমি বললাম ঠিক আছে। আর এদিকে তো আমার মারিয়াম রানী গুছোচ্ছে। ও কি কাজের বাহার উঠেছে আমার রানী বিটি, কি জানি গাইস। দেখো খুব কাজে মন দিয়েছে, রোজের কাজে কিন্তু মাম্মির হাত বাটায় অনেক। তো ও হচ্ছে কাপড়গুলো গুছোচ্ছে। ঠিক আছে, আর উপরেগুলো ঘেঁটে রয়েছে। আর আমি বললাম ঠিক আছে গুছোবি তো গুছো, বলে মাম্মি আমি গুছোবো, তুমি আমার ব্লগ করে দেবে। আমি বলছি ঠিক আছে যাও। তো ও দেখো এক একবার করে করছে, কাপড় গুছোচ্ছে, আর এক একবার করে আসছে ওর হজমোলাগুলো খেতে। ঠিক আছে, এগুলো 5 টাকা করে ডাব্বা নেয়। তো দেখো আমার রানী দেখো কত বড় হয়ে গেছে, নাইটি ফাইটি গুছিয়ে গেছে, একদম ছোট ছোট করে রেখে দিচ্ছে। আর যাই হোক সব কিছুই। তারপরে আমি উঠলাম, উঠে আমি ওর পাপার প্যান্ট গুছিয়ে দিলাম। তারপরে আর একটা কি ছিল, ওড়না ছিল, ওইগুলোকে গুছালাম। আর মারিয়াম রানী না পুরো বাক্সর ওদের কাপড় বের করে আর পুরো কাপড়টাকে গুছোচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি নে, বলে ওইটাও তো ঘেঁটে গেছে মাম্মি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আমি ওইটা। আমি বলছি ঠিক আছে গুছো। তো যাই হোক আমার মারিয়াম রানী দেখো এখানে গুছোচ্ছে বাক্সগুলো, আর মাহেরা ওইদিকে বলছে মাম্মি আমি এই বাক্সটা নেবো, আমি খেলনা রাখবো, আমি এই বাক্সটা নেবো, খেলনা রাখবো। তো আমি বললাম না, যতক্ষণ খেলে নাও তারপরে পরে নেবে। ঠিক আছে, তো যাই হোক আমার মারিয়াম এখন কাজে প্রচুর মন দিয়েছে। জানে ওর মাম্মির জান খারাপ থাকে রোজের, তো তার জন্য আমি যদি একটু কাজগুলো এগিয়ে রাখি তাহলে আমার মাম্মির জন্য অনেকই ভালো হয়। তো আমি বললাম ঠিক আছে। তো এইদিকে দেখো আমি সব আনাজ ফানাজ করতে বসছি। আনাজ মানে ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি। তারপরে উঠলাম ওর পাপাদের কাপড় গুছোতে। তারপরে দেখো এইদিকে হচ্ছে আমি বসে গেছি গোশ কাটতে। ঠিক আছে, গোশ কেটে দেখো গোস্তটাও কাটতে আমার কিন্তু অনেকই কষ্ট হয়, পেটে চাপ পড়ে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো করতেই হবে। এটা তো আর মায়ের বাড়ি নয়, যদি না ভালো লাগে তাহলে না করব না। তো ওটাই হচ্ছে ব্যাপার, নিজের ঘরে তো করতেই হবে। আর এইদিকে আমি পেঁয়াজ লাল করতে চাপিয়ে এক একবার করে নাড়াচ্ছি, আর এক একবার করে গোশ কাটছি। ঠিক আছে, গোশগুলো খুব সুন্দর এনেছে। আমার জনিকে ডাকছি যে জনি আয়, তো জনি এদিকে ছিল না, তো তার জন্য কিন্তু রান্না করে ওকে খাইয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক আমার গোশ কাটা হয়ে গেছে, হাত পা ধুয়ে নিলাম। দেখো এইদিকে তারপরে এগুলোও করে নিচ্ছি। আর এইদিকে ডাল ভিজুর দিয়ে রেখেছি ডালটাকে ধোয়ার সময়। তো যাই হোক দেখো এখানে আমার পেঁয়াজটা লাল হচ্ছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা লাল হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে ডাল, এটাকেই বলে ভুনা ডাল। তো ভুনা ডালটাই তোমার দাদাভাই বললো করতে, ভুনা ডাল করো, ভুনা গোশ করো, যাতে একটু সুন্দর লাগে খেতে। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, তো তোমাদের দাদার কথা অনুযায়ী তো করে দিচ্ছে। আর এদিকে ভাত চাপানো রয়েছে, ভাতটাকে একটু স্পিডে দিলাম যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায় বলতে ফুটে গেলে না কাজটা অনেক ক্লিয়ার হয়ে যায়। তো দেখো ডাল ভিজু দিয়ে রেখেছিলাম, তো ধুয়ে নিচ্ছি ডালটাকে। একবারই আমি ধোবো ডাল, তো এই একবার ধুচ্ছি, আর একবার হচ্ছে আর একবার পানি দিয়ে ধুয়ে নেবো। তো এটাই হয়ে যাবে, পুরো পরিষ্কারই হয়ে যাবে। অতটাও তো ডালে আর নোংরা থাকে না যে 5বার 6বার করে ধুতে হবে। যাই হোক এইখানে দেখো আমার কাজগুলো হয়ে যাচ্ছে।
তো এখানে দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে। পেঁয়াজ লাল হওয়ার পরে দেখো ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে অল্প একটু পানি দিয়ে রেখে দেবো অল্প। আর আজকে আমার দেখেন পানিটা অনেক বেশি পড়ে গেছে, একটু অনেকটাই বেশি পড়ে গেছে। যাই হোক, আর আমাকে দ্বিতীয়বার মনে হচ্ছে পানি দিতে হবে না, তাই বলে অতটা দিয়ে দিয়েছি। কিন্তু আমি গোশ মাখাতে এইদিকে কিন্তু ডালটা বসা মতন হয়ে গেছিলো। সেই জন্য আবার আমাকে কি করতে হলো, পানি দিতে হলো। ঠিক আছে, আমি তো ভেবেছিলাম ওতেই ডাল গলে যাবে। হ্যাঁ, ডাল তো গলে গেছিলো, কিন্তু একটু ধরা মতো হয়ে গেছিলো। ভাগ্যিস খালি ধরে যায়নি, নাহলে মনে হয় আজকে বকা খেতাম। তোমাদের দাদা কাছে বলতো আমি অনেক দিন পরে বললাম ভুনা ডাল করো, তো তবুও ডালটাকে কি করে রেখে দিলে। যাই হোক, ব্যাটা ছেলে রয়েছে, খাবার সময় যদি কিছু ভুলচুক হয়েই থাকে তা মুখ তো ফুলেই যায়। যেরকম আমাদেরই মুখ ফুলে যায়, তো সে তো ব্যাটা ছেলে, তাদের তো আরও মুখ ফুলে যাবে। দেখতেই পাচ্ছ গাইস, আমার ডাল একদম ভর্তি হয়ে গেছে পানি, অনেকটাই আমি পানি দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম এতেই আমার ডাল হয়ে যাবে, গলে যাবে, আর পানি দিতে হবে না। তো হ্যাঁ, সেটাই হয়েছিল। পানি দেওয়ারও নাও হতো, কিন্তু বসে না আমি ভুলে গিয়েছিলাম, একদমই ভুলে গিয়েছিলাম, তার কারণে হলো। তো যাই হোক, চলো এটাকে ম্যাগনেট করে নিই। তো দেখো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো সব মশলাগুলো দিয়ে এখানেও আমি পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। তো যাই হোক, এটাকে পুরো মিক্স করে রেখে দিই আমি যতক্ষণ চাপা দিয়ে। আর এখানে দেখো আমার মেয়ে আবার মশলার ডিবেগুলো নিচই নিয়ে এসে দেখো আবার গুছোচ্ছে, দেখতে পাচ্ছ? ও 14বার ওই করছে। আর এইদিকে দেখো আমার ডাল একটু বসা মতন হয়েই যাচ্ছিল। ভাগ্যিস আমি এখন দেখেছি, নাহলে পুরো তছনছ হয়ে যেত। একটুও ধরিনি, ধরবো হয়ে গিয়েছিল। ধরে গেলে না তবু একটু গন্ধ বেরোতো, ধরিনি বলে গন্ধটাও বেরোয়নি, জানো তো। তো নাহলে যদি তলায় ধরে যেত, ব্যাস এটা আর খেতেই হতো না, খাওয়াই যেত না। দেখতেই পাচ্ছ, ধরা হয়ে গেলে কালো হয়ে যেত, কিন্তু না, এর পারফেক্ট রঙটা এসছে, কালারটা এসছে। এর কালার আর একটু লাল হয়, কিন্তু আমি বেশি শুকনো লঙ্কা দিইনি, একটাই শুকনো লঙ্কা দিয়েছি, কেন তোমাদের দাদাভাইয়ের আবার সহ্য হয় না শুকনো লঙ্কা যদি 2-3টে দিয়ে দিই, ওর একদম পেট জ্বলতে লাগবে, তারপরে আবার বাথরুম হতে লাগবে, এইগুলোই। তো তাই জন্য আমি একটাই দিয়েছি। এইদিকে দেখো ভাতটা ফুটে গেছে, এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমার গোশটাও পুরো মিক্স হয়ে গেছে। এখানে শুধু ওইটুকুনি পেঁয়াজটাকে লাল করব, লাল করার পরে আমি এই গোশটাকে দিয়ে দেবো। এটা তোমাদের সাথে কি দেখাচ্ছি যেন, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, তোমাদেরকে এটা বলতে চাইছি। আর তারপরে এটা তো আমি অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার মারিয়াম যখন আমি খুলেছি, তখন আমার মারিয়াম বলছে মাম্মি কী সুন্দর সেন্ট বেরোচ্ছে, মাম্মি মনে হচ্ছে যেন খেয়ে নে। আমি আয় খেয়ে নে। তো তারপরে দেখো আমি এই বাটিটাতে দেখছিলাম হয়ে যাবে কি, তো হয়ে যাচ্ছিলো, কিন্তু চাপা দেওয়ার সময় আমি ভাবলাম ফের এই রসগুলো নিচই টপকে পড়বে, এর থেকে ভালো আমি পিয়ালাটাকেই এরকম করে উদুম করে রেখে দিই। তো ওটাই আমি করলাম, পুরো চেপে রেখেছিলাম, সেন্টটা ওতে বসা ছিল। আর যখন দেবার জন্য খুলেছি, তখন একদম সেন হয়ে গেছে। তো ওটাই আমার মেয়ে বলছে মাম্মি তুমি কী সুন্দর রান্না করছো, মাম্মি আমি খাবি? বললে হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করি, তারপরে খাবি। তো এইদিকে দেখো তোমাদের সাথে বকতে আমার কিন্তু ডালটাও ফুটে এসছে। আমার ডালটাও ফোটা হয়ে গেল, নামিয়ে দেবো। তো তারপরে দেখো ডাল নামিয়ে এখানে চলে এসেছি গোশটাকে দিতে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা লাল হওয়ার ফলে দেখো আমি গোশগুলোকেও ঢেলে দিলাম সব ওতে। ঠিক আছে, তো আজকে আর তোমাদের সাথে ফাইনাল লুকটাকে আমার শেয়ার করা হলো না, তার কারণ হচ্ছে অনেকটাই বড় লং ভিডিও হয়ে গেছে। আর তারপরে আমি তো দিনের বেলায় তোমরা দেখতে পাবে, দিনের বেলায় আমি ব্লগটাকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ব্লগটাকে শেষ করার কারণ হচ্ছে অনেক বড় হয়ে গেছে, আর রাতের বেলা নিয়ে যেতে পারছি না। রাতের বেলাও তো তেমন কোনো কাজ নেই, আমার সব রান্না বান্না রয়েছে, শুধু দুধ ফোটাবো, তোমাদের দাদাভাইয়ের সাথে খাবো, এটুকুনিই ছিল। আমি ভেবেছিলাম এটুকুনি খালি তোমাদের সাথে সন্ধ্যেবেলাটা রাত্রিবেলাটা শেয়ার করব, কিন্তু তারপরে হলো তোমাদের দাদাভাই আমার একটা খুব শখের স্বপ্নের জিনিস নিয়ে এলো, যেটা আমি আজ স্বপ্ন দেখছিলাম। ঠিক আছে,
তো যাই হোক, দেখো এখানে তোমাদের দাদাভাই আম নিয়ে চলে এসছে। তো আমটা শখের না, শখের ছিল যখন প্রথম প্রথম আমটা উঠেছিল তখন শখের ছিল, আর এখন শখের নেই। এখন খেয়ে খেয়ে আমি পুরো পচে গেছি, রোজেরই তো খাওয়া হয়, দেখোই তোমরা। তো এখানে দেখো আমার একটা শখের জিনিস রয়েছে। আজকেই যেন গাইস আমি স্বপ্ন দেখছিলাম, যেখানে আমাদের পুরনো বাড়ি ছিল আমার মায়ের, ওখানে গাছ ছিল অনেক। তো আমি দেখছিলাম না ওই গাছে গিয়ে পড়ছে ওপর থেকে, না আর আমি কুইড়ে কুইড়ে খাচ্ছি, ঠিক আছে সেটা। আর এত ইচ্ছে যাচ্ছিল, কিছু বলার কথা না, কিন্তু উপরওয়ালা বলে না, যেটা তুমি মন থেকে চাইবে সেটা তোমার অবশ্যই পুরো হবে। তো এইদিকে দেখো 10টা আম এনেছে, আর এইটা এনেছে 2টো পেয়ারা, ঠিক আছে। পেয়ারাটা দুপুরবেলা ভাত ভাত খেয়ে খাবো। আর এইটাই হচ্ছে আমার শখের, এত স্বপ্ন দেখেছিলাম এরই। আমার মুখের রিয়াকশানটা দেখতে হতো গাইস যখন আমি খাচ্ছিলাম, তখন তো আর আমার ব্লগই করা হয়নি। তখন আমি আর খাওয়ার সময় ব্লগ করিনি, কারণ মাহেরার কাছে ফোনটা ছিল সেই জন্য। তো আমি পেয়ালা পাড়তে উঠেছি, দেখো পেয়ালাটা পেরে নিচ্ছি। আমি দেখি পেয়ালাটা এক পেয়ালা হয় কি। এইটুকুনি জাম যেগুলো আমরা কুইড়ে কুইড়ে খেতাম, তো এটাই হচ্ছে এখন নিয়ে এসছে 70 টাকার। বলো, এইটুকুনি আম 70 টাকায়, সরি এটুকুনি জাম 70 টাকার নিয়ে এসছে। তো যাই হোক, যেরকম যুগ যাচ্ছে সেরকম দামও পাল্টাচ্ছে, সেইটাই হয়েছে। এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কত কাপড় নষ্ট করেছি গাইস, কিছু বলার কথা না। এখন আমার মেয়ে ঝড় হলে কাঁদে, আর আমরা যখন ছোট ছিলাম গাইস, ঝড় বৃষ্টি হলে তখন আমরা চলে যেতাম একদম বাগানে, বাগানে চলে যেতাম আম জাম কলা লিচু নিয়ে আসতে। চলো, ওকে টাটা।